পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দিতে চায় না নতুন সরকার। অর্থনীতি চাঙ্গা করতে ফেরাতে চায় বিনিয়োগকারীর আস্থা। একই সঙ্গে এলডিসি উত্তোলন পিছিয়ে দিতে নেবে নতুন পদক্ষেপ। আর রমজানে বাজারে কোনো সংকট হতে দিতে চায় না নতুন সরকার। সাইদ আরমানের রিপোর্ট। দেশের অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা দুটোই ভঙ্গুর দশায়। হাবুডুবু খাওয়া অর্থনীতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। উল্টো নতুন করে গরিব হয়েছে অনেক মানুষ। মূল্যস্ফীতির চাপে চিরেচ্যাপ্টা জীবনযাত্রা, খেলাপি ঋণের পাহাড় ব্যাংক খাতে। অন্যদিকে আয় বাড়াতে পারছে না এনবিআর। অর্থনীতিতে স্বস্তি থেকে অস্বস্তি বেশি, কালো ছায়ায় ঢাকা। এমন যখন বাস্তবতা, তখন দেশের অর্থনীতির হাল ধরলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে আসেন নিজ দপ্তরে, যোগ দিয়ে এই কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দেওয়া হবে না। আমাদের অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একেবারে খুব খারাপ অবস্থা আছে। আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে। ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিসিয়েন্সি আনতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এগুলোর অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে আমরা যত বড়ই প্রোগ্রাম নেই এগুলো কাজ করবে। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতিকে আমরা যেটা বলছি গণতন্ত্রায়ন করতে হবে। আর কি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য, এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। আর তৃতীয় কথা হচ্ছে এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হচ্ছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, লিবারালাইজেশন করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, যাতে সকলের সমান অধিকার থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য, এবং অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায়। এদিকে চলতি বছরই এলডিসি উত্তোলনের কথা বাংলাদেশের, যদিও ব্যবসায়ী বিশ্লেষক অনেকে দাবি করছেন পিছিয়ে দেওয়ার জন্য। নতুন বাণিজ্য মন্ত্রী বললেন সরকার এটি পিছিয়ে দিতে চায়, এজন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হবে। আজকে এটা নিয়ে কাজ শুরু করেছি। এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা ডেফার করতে চাই, এবং এটার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার তার প্রত্যেকটাই নিব। এটা ইনিশিয়েট করে কমার্স মিনিস্ট্রি, আর করেসপন্ডেন্সটা করে ইআরডি। তো আমরা ইআরডির সাথে সমন্বয় করে এটা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। খন্দকার আব্দুল মুক্তাদির শিল্প, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়েরও মন্ত্রী বলেন, বিনিয়োগে খরা চলছে অনাস্থা থেকে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি নিচ্ছেন না। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় নতুন রাজনৈতিক সরকার। বৈদেশিক বিনিয়োগী বলেন, দেশীয় বিনিয়োগী বলেন, কোনো বিনিয়োগ অনিশ্চয়তার মধ্যে আসে না। বিনিয়োগের একটা প্রাথমিক শর্ত হচ্ছে যে স্থিতিশীল পরিবেশ দেখতে হবে। যে বিনিয়োগ করবে সে তো তার পুঁজি খাটাবে, শ্রম দেবে, সো সে তার রিটার্ন এনশিওর করেই তারপরে বিনিয়োগ করবে। একটু সময় দেন, এই জায়গা থেকে আমাদের বের করতে হবে। এবং পৃথিবীর অনেক দেশের যে আর্জ নাই সেটি আমাদের আছে। কি সেটা? কারণ আপনার আনএমপ্লয়েড একটা বড় পপুলেশন আছে, এবং প্রতি বছর আপনার প্রায় 20-22 লাখ লোক কাজের বয়সে ঢুকে, ওয়ার্কিং এজ পপুলেশন হয়। সো আমাদের ইনভেস্টমেন্ট ছাড়া 2 বছর আমরা পার করেছি, বা 3 বছর। এই স্ট্যাগনেটেড ইনভেস্টমেন্টটা আমাদের জন্য একটা বিশাল দায়। এখান থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এদিকে রোজার ঠিক আগে দায়িত্ব নিল নতুন সরকার। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে চলছে বিশৃঙ্খলা। যদিও বাণিজ্যমন্ত্রী বললেন পর্যাপ্ত সরবরাহ রয়েছে, পণ্য সংকটের কারণ নেই। আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে, সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। কারণ নাই। রমজান আসলে সিন্ডিকেট একটা